আল্লাহর হাবিবের 2 নম্বর নসিহত, সিহাতাকা কবলা সাকামি। আল্লাহ পাক তোমাকে সুস্থতার নিয়ামত দান করেছেন, এই সুস্থতার নিয়ামতকে তুমি গনিমত মনে করে কাজে লাগাবে অসুস্থতা আসার পূর্বে। অসুস্থতা সুস্থতা এটা কত বড় যে একটা গনিমত নিয়ামত। সুস্থতা এটা একমাত্র অসুস্থ ব্যক্তি কি বুঝে। হ্যাঁ, এটা সুস্থ ব্যক্তিকে বোঝানো সম্ভব না, সুস্থ ব্যক্তিকে কি বোঝানো সম্ভব না। মানুষ যখন অসুস্থ হয় তখন তার আল্লাহ তাআলার ভয় আসে, কি আছে আল্লাহ তাআলার বেশি ভয় আসে, সে আখিরাত মুখী হয়ে যায়। তখন সে ইচ্ছা, তার মনে ইচ্ছা জাগে যে আমি অনেক ইবাদত করি, সবকিছু ছেড়ে দিয়া অনেক ইবাদত করি, কিন্তু এদিকে তো অসুস্থ, সম্ভব হয়ে ওঠে না, সম্ভব হয়ে কি ওঠে না। এই জন্য সুস্থতাকে কি করতে হবে? গনিমত মনে করতে হবে। যারা সুস্থ আছেন বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার নিয়ামত কি করবেন? আরো বাড়ায় দেবেন। আজকে শুকরিয়া মনে গেলে জবান থেকে বের হইতে চায় না। আল্লাহ পাক আমাকে সুস্থতার নিয়ামত দান করেছেন, এই আলহামদুলিল্লাহ এতটুকু আমার জবান দিয়ে কি হইতেছে না, বের হইতেছে না। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মান ইউদআ ইয়াওমাল কিয়ামাতি ইলাল জান্নাহ আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ওই সমস্ত বান্দাদেরকে সর্বপ্রথম জান্নাতের দিকে আহ্বান করবেন, জান্নাতের দিকে ডাকবেন। তারা কারা? আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা সুখে দুঃখে সচ্ছলতায় অসচ্ছলতায় সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে। শুকরিয়া আদায় করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া ওই সময় আমার মুখ দিয়ে বের হবে দুনিয়ার ক্ষেত্রে যখন নিম্ন স্তরের ব্যক্তিদের দিকে তাকাবো। যদি ওই অট্টালিকার দিকে দালানের দিকে তাকাই, তাহলে আমার মুখ দিয়ে কোনোদিন আলহামদুলিল্লাহ বের হবে না। আমি যেই স্তরে আছি, আমার চাইতে নিম্ন স্তরের ব্যক্তিদের দিকে তাকাইলে অটোমেটিক আমার জবান দিয়ে আলহামদুলিল্লাহ বের হয়ে যাবে। আল্লাহ পাক তার চাইতে আমাকে অনেক ভালো রাখছেন। ওই যে শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি জুতা ছিল না, মসজিদে নামাজ পড়তে গিয়েছেন, আল্লাহ তাআলার কাছে অনেক কাকুতি মিনতি করতেছেন, ইয়া রব্বুল আলামিন আমার টাকা পয়সা নাই, আমি কিভাবে জুতা কিনবো। যখন নামাজ পড়ে সে মসজিদ থেকে বের হলো, বের হয়ে দেখতে পেল একটা ব্যক্তির 2টা পা নাই, কি নাই? পা নাই। আবার সে মসজিদে গিয়ে সিজদায় লুটিয়ে পড়ল, আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করলো, ইয়া রব্বুল আলামিন আপনার কাছে আমার আর কোনো অভিযোগ নাই, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা পা দিয়েছেন, আমি হাঁটতে পারতেছি আলহামদুলিল্লাহ। এই আল্লাহ পাক যে একটা সুস্থ বডি দিয়েছেন, এটা যে কত বড় নিয়ামত আমি বুঝতে পারতেছি। কিছুদিন আগে এক যুবক ইন্তেকালের পূর্বে, ক্যান্সারে আক্রান্ত এক যুবক ইন্তেকালের পূর্বে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল যে, হে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক যদি তোমাদেরকে একটা সুস্থ বডি দান করে, তাহলে আল্লাহ পাকের কাছে তোমরা আর কোনো অভিযোগ করিও না। তো সুস্থতা অসুস্থতা এটা কত বড় গনিমত ওই যুবক বুঝতে পারছে। এই জন্য আল্লাহর হাবিবের 2 নম্বর নসিহত, সিহাতাকা কবলা সাকামি। আল্লাহ পাক তোমাকে সুস্থতার নিয়ামত দান করেছেন, এই সুস্থতার নিয়ামতকে তুমি গনিমত মনে করে কাজে লাগাবে অসুস্থতা আসার পূর্বে।